নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো খাওয়া দাওয়া করার পর এখন বেল নিয়ে বসে গেছি। আর মুনের বাবা গিয়েছিল আজকে সরবেড়িয়া কাঁটায়, সেটা কোথায় আমি ঠিক জানি না। তো এই ক্যানিং থেকে অটো করে যেতে হয় সরবেরিয়া, ধামাখালি রুট। সকালবেলা কাঁটায় গিয়েছিল, মা জেনে ব্যবসা করে বলছিল যে বিকালের ব্যবসাটাও করব, সেই ভেবে গেছিল। তো মাছ পাইনি, বাড়ি চলে এলো, এইমাত্র এলো। গিয়েছিল একটার সময়, আর একটা ট্রেনে গেছিলাম পিয়ালি থেকে। ট্রেনে গেছিল, আর এখন বাজে প্রায় 4-5টা বেজে গেছে না, 6টা বাজতে যাচ্ছে এখন। 6টা বাজতে যাচ্ছে। আর আমি বসে গেছি এখন, শরবত বানাবো এখন। আর দুপুরবেলা রান্না বান্না, শাক ভাজা, কুশি ভাজা এইগুলো হয়েছিল সোমবারে, সেইগুলো ভিডিওর মধ্যে আছে। আর এখন এই বেলের শরবত বানাবো, সবাই খাবো। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। এই বেলটা এই গরম পড়াতে প্রথমবার নিয়ে এলো আর কি। না, আগে একটা বেল নিয়ে এসেছিলাম, নষ্ট হয়ে গেল। তুমি তো যখন ছিল না, হ্যাঁ, খাওয়া হয়নি। পাকা বেলের যে স্মেলটা খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে আটা বেল খেতে শরবত করে। কত ভারী বেলটা, আর অনেকটাই বড়, 3জন খেয়ে শেষ করতে পারবো কি জানি না। তো বেলের শরবত বানানোর জন্য কিন্তু আমি অনেক কিছু নিয়ে এসেছি এখানে। এই যে একটা ছাঁকনি, 2টো গামলি, একটা চামচ, অনেক কিছু লাগে। তাই এটা একটু ফাটিয়ে দিতে হবে। পারবে? তুমি এক কাজ করো, ওই ইটের গায়ে মারো। তুমি পারবে? আমার মাথায় মেরে দাও, আমি ফাটিয়ে দিচ্ছি। আমার কাছে দাও। তুমি পারবে না বাবা, মন বলছে মা ফাটাতে পারবে না। মাকে একদম আর ভরসা করতে পারছেন না। বেলটা কিন্তু কি বলতো, খোলাটা একদম পাতলা, শুধু শাঁস, দেখো ভিতরে খুব ভালো বেল, দারুণ পেকে গেছে বেলটা। তোমরা সবাই গ্লাস করে খাবে, আমি এইটাই খাবো। নুন পারলো মা ফাটাতে? আমি এটাই খাবো। নুন বেল মাখা খাওয়ার জন্য কিন্তু জল জিরা নিয়ে এসছে। জল জিরা ছাড়া এই বেল মাখা খেতে পারবে না। বেল মাখা, সরি, বেলের শরবত। মাখাটা আরো বেশি পছন্দ করে। মেখে দেবো মনে? বেল মাখা খাওয়া যায়? হ্যাঁ এই বেল মাখা খায় তো। বেলটা আনা ছিল 3 দিন হয়ে গেছে, ওই জন্য দেখছি ভালো পেকেছে। তখন মনে হয় খাওয়া যেত না, কাঁচা থাকতো জানো, মনে হচ্ছে। দেখো এখনো ভিতরটা শক্ত আছে। মিষ্টি আছে, ভালো মিষ্টি। এই বেল কত নিয়েছিল তোমার? অনেক। 50 টাকা। বাবা, বড় না অনেকটাই, একটু ছোট দেখে নিয়ে আসলেই বেটার হতো। নষ্ট হবে গো। 50 টাকা, 30 টাকা, 20 টাকা। ছোট দেখে নেবে। এবার থেকে ছোট করেই নিতে হবে, আমাদের বাড়ির লোক কম, পরিবারের লোকজন কম। আর পয়সা দিয়ে নিয়ে এসে নষ্ট হলে খুবই কষ্ট লাগে। পরিবার এত ছোট। হ্যাঁ, ছোট্ট পরিবার। ভালো করে কেকে নাও, ওতে অনেক শরবত ধরবে। মুনমুনের আজকে পড়া রয়েছে তো। হ্যাঁ, আজকে পড়া থাকবে না, আজকে সপ্তাহের প্রথম দিন, সোমবার। সোমবার সোম থেকে শুক্রবার, সোম থেকে শুক্রবার পড়া, শনিবার রবিবার ছুটি। মন চিঠি লেখার জন্য কিছু বলেছিল, আমি তো ভুলেই গেছি। না, লিখে দিতে হবে, আমাদেরকে তো বলে দিয়েছে, গার্জিয়ানকে বলে দিয়েছে না, ওকে আর কেন বলবে। এটাই করে খাবে? এটা নেবে না? আচ্ছা বলো, তুমি তো আবার গাঢ় করলে খাবে না, পাতলা করবো? মোটামুটি করো, মিডিয়াম। বেশি পাতলাও করো না, বেশি মোটাও করো না। পাতলাটাই ভালো। সমস্যা শেষ নেই। এই বাতাসাটা জানো, হরিনামের বাতাসা মন নিয়ে এসেছিল, লুটের বাতাসা। এইভাবেই খাই গরমের সময়। অনেকটা বাতাসা মন ধরেছে, হরিনাম বাড়ি থেকে এনেছে।
আর দিতে লাগবে না, বেশি মিষ্টি খায় না। এমনি তো বেল মিষ্টি রয়েছে, হ্যাঁ, এমনিতে বেল মিষ্টি রয়েছে। বেশি টক খায় মানুষ। বড্ড গাঢ় হয়ে গেছে। তুমি ওইগুলো ছেঁকে ফেলে দাও, দেখবে তখন বয়ে যাবে। এতে ফেলে ছেঁকে নিই ভালো করে। স্পেশাল না? এই তো ভালোই তো পাতলা আছে, তুমি বললে। ছিপড়েগুলো রয়েছে না, হ্যাঁ। মা ওর জন্য বেশি মোটা মনে করছে। আমি জন্য রাখো বললাম আগে রাখো, ছেঁকে নাহলে দেখে নাও। ভাজিটা তো হাতে পড়ছে। তাই তো। শিবের মধ্যে অনেক বেল থেকে যাচ্ছে। বাটিতে নাও। অনেকটা খাওয়া যাবে বলে আর মনে হচ্ছে না। What can বন্ধুরা দেখছে, আরো কয়েকজন থাকলে ভালো হতো। বন্ধুদের বলো আমাদের বাড়ি আসতে, বেলের শরবত খেতে। মন আসলে বললে আসবে, মন বলছে আসবে। গরমের সময় সবাই বেলের পানা খায়, বুঝলে মুনমুন? শুধু মন খেত না। এগুলো শরীর ঠান্ডা করে। বেলের পানা, ডাবের জল, আখের রস, এই ধরনের জিনিস এই গরমের ভিতরে খাওয়া দরকার। এত গাঢ় ভুসি ভেজানো। বলছে না সবাই গো। আইসক্রিমও খায়। তোমার তো বিশাল বুদ্ধি, আইসক্রিমও খায়। আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে এই গরমের মধ্যে। মনে হচ্ছে তুমি হচ্ছে তাল করছো, তাল। প্রথমে মুনকে দিয়ে পরিবেশন করি। কিসে দেবো মুনে? এই যে এইটা মুন একদম বাটি। বাটি পেতে বসে আছে, পড়ে যায় যদি। ঠিক আছে, না, এটা পুরোটা খেয়ে নাও, আমি ভালো পরে জিনিস। আবার নেবো, তুমি ফেলে পড়ে যাবে। একটু কমাও। ঠিক আছে। নাও। জামাই যেন না পড়ে। গ্লাসে করে খাবে, এরম ভাবে রাখা যাবে না, তোমার ধরে নিতে হবে। ওটা মিশিয়ে না, আমি ধরে আছি। আমি ধরে আছি। এসবগুলো খায় না, এই ঢেলা হয়ে গেছে তো, ভালো নেই। ফেলে দাও, ফেলে দাও, কেমন জল জল হয়ে গেছে। খেতে হবে না, জমে গেছে, ভালো নেই। না, খেয়ে দেখো ঠিক হয়েছে কিনা। আর একটা গ্লাস ভরো না তুমি তোমারটা। হ্যাঁ, কেমন? দারুণ। দারুণ। হুম, খাও পুরো, আর একটু নিতে হবে তোমাকে। মনে মা কেমন হয়েছে? সব ঠিকঠাক? অসাধারণ মিষ্টি বেলটা। তাহলে চিনিটা একটু কম, বাতাসাটা কম দিতে হতো। ওই জন্য একটু দেখো না। খেয়ে দেখে বুঝতে হতো আগে। আমার করবে না। ওহ, দারুণ লেগেছে, দারুণ হয়েছে। বেলটা খুব সুন্দর। এতদিন বেল এনেছো, খেয়েছি, আর এই বেলটা একদম সম্পূর্ণ আলাদা লাগলো খেতে, তাই না? আমি যেখানে মাছ বিক্রি করি ওখানে পাশে যে কাকা সব মানে ফল বিক্রি করে, বললো প্রবাস তো এইটা নিয়ে যাও, এইটা খুব সুন্দর হবে। আমি বললো দাও। খেয়ে নিই, না তো নষ্ট হবে। হুম। পয়সা দিয়ে কিনে এনে নষ্ট করে লাভ নেই। মনের খাওয়া দেখে কিন্তু মনে হচ্ছে না যে মন খুব ভালোভাবে খাচ্ছে। মনের শুধু বদমাইশি। চামচে করে খাও। খেয়ে নাও। মনের ঠিক কি পছন্দ আজও বুঝতে পারলাম না আমি। করবে না। কি পেঁয়াজি? তোমার তো পেটের অবস্থা ভালো না, শুধু ভাজাভুজি খাওয়ার ধান্দা। না না, ভাজাভুজি এখন চলবে না। কি করে? ঠিক হয়ে গেছে। আগে তো আমি সরবেরে যে কাঁটায় গেলাম, কাঁটার ভিডিও করতে পারিনি, কিন্তু যাওয়ার সময় পথের কিছু দৃশ্য রয়েছে। তো মাছ কিনে নিয়ে ওখানে 350
300 টাকার থেকে লেভেল থেকে মাছ কিনতে হবে, 400-500 টাকা এরকম হাই ফাই দাম। তো ওই ধরনের মাছ যদি থেকে যায়, তো আমার রাতে বরফ করে রাখার জায়গা নেই, সেই ব্যবস্থা আমার নেই। আর দুবেলা ব্যবসা করতে গেলে এদিকে সকালের বাজারের যে মাছ বিক্রি করে প্রতিদিন টাইম মতন যাওয়া যাবে না। তবুও চেষ্টা করছিলাম যাওয়ার, কিন্তু মাছের দাম অনেকটা হাই। মাছ ছিল তবু ওইখানে সরবেরিয়ার যেসব ভাঙাল, ভেটকি, তুমি যদি ভিডিও করে আনতে গলদা চিংড়ি, তাহলে আমরা খেতাম। এই ধরনের মাছ, তারপরে ট্যাংরা, পার্শে, বেলে মাছ, হরিণা চিংড়ি, এই ধরনের মাছ দামি দামি মাছ। খুব দামি মাছ। কলকাতার বাবুরা কিনে নিয়ে যাচ্ছে হাই দামে, মানে ও কলকাতার বাজারে বিক্রি এখানে করবে। আনলে খুব রিস্ক হয়ে যাবে, আর বিকালের বাজার তো, যদি বাই চান্স না বিক্রি হয় তখন আবার সেটাকে বরফ 2 কিলো 3 কিলো মাছ থেকে গেলে 1000-1200 টাকার মাছ থেকে যেতে পারে, এরকম একটা ব্যাপার। তাহলে সকালে আর কাঁটায় যাওয়া যাবে না। খুব সমস্যা হয়ে যাবে, ওই জন্য চিন্তা ভাবনা করে ফিরে চলে এলাম। মাছ এলো, বাটা মাছ, তেলাপিয়া, রূপচাঁদ বিক্রি হয়ে গেছে, একজন মাছ বিক্রি হয়ে গেছে। এদিকে সিলাবার মাছ আর রূপচাঁদ শেষ হয়ে গেছে, তেলাপিয়া, এদিকে বাটা, সব 100 টাকা কিলো মাছ দিচ্ছি সকাল থেকেই। একজন বিক্রি হয়ে গেছে, অনেকটাই হাফ হয়ে গেছে। তো এখন সকাল 9টা বাজে, আর বাজারের লোকজন যথেষ্ট কমে। এই যুবরাজ, জলটা বন্ধ করো, জলটা বন্ধ করো, ভর্তি হয়ে গেছে। এই 100 টাকা কিলো বাটা, রূপালি বাটা চলে এসো, ডাঁটা উচ্ছে দিয়ে ঝোল, শরীর করবে ঠান্ডা, চলে এসো ভাই, সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও, দামে কম, দামে কম। দাদা সব 100 টাকা কিলো, বাটা, তেলাপিয়া, সিলাবার যা নেবে সব 100 টাকা কিলো। হ্যাঁ, ট্রেন ঢুকেছে, 10টা বাজে এখন, আর মাছ বিশেষ নেই, অনেকটাই কমিয়ে গেছে। এই 10 টাকা সব বাটা, তেলাপিয়া চলে এসো, সিলাবার চলে এসো, 10 টাকা সব মাছ নিয়ে যাও। এদিকে বাটা মাছটা শেষ করে দিয়েছি, আর এই তেলাপিয়া আছে 1 কিলো মতন, আর এই কপিস সিলাবার মাছ রয়েছে, 8 পিস সিলাবার মাছ রয়েছে। তো সিলাবার মাছ এখন 50 টাকা পিস দিচ্ছি, সব 700 ওজনের মাছ আছে, 700-800 ওজনের মাছ আছে। আর এদিকে তেলাপিয়া প্রায় 1 কিলো আছে, এটা 70 টাকা পাল্লা তুলে দিয়েছি। এই সিলাবার 50 টাকা পিস, সিলাবার 50 টাকা পিস, বড় বড় সিলাবার 50 টাকা পিস চলে এসো, বড় বড় সিলাবার 50 টাকা পিস, বড় বড় সিলাবার 50 টাকা পিস। তেলাপিয়া সবগুলো 70 টাকা, তেলাপিয়া সবগুলো 70, তেলাপিয়া সবগুলো 70, বড় বড় সিলাবার 50 টাকা পিস, 50 টাকা পিস চলে এসো, বড় বড় সিলাবার 50 টাকা পিস, 50 টাকা পিস মাছ নিয়ে যাও। বাবু, এই যে মাছ বিক্রি হয়ে গেছে আমার 11টার মধ্যে। তো বাড়ির জন্য অনিমা বলল ফোন করে জিরে মরিচ লাগবে, আর আজ সোমবার একটু দুধ নিয়ে আসবে, তাও জিরে মরিচ আর দুধ নিয়ে চলে এলাম। তো এই যে মরিচ আর জিরে এই রৌদ্দুরে থালাই করে দিয়েছি, শুকিয়ে গেলে মিক্সচারে ডাস্ট করব। আর অনিমা বললাম একটু শাক খাবো, তো ছাতা নিয়ে এখন গেছে শাক তুলতে, অল্প করে একটু শাক তুললে। আজ তো সোমবার, তো কি রান্না করেছে সেটাও আমি জানি না, বললাম একটু শাক খাবো, তা ও ছাতা নিয়ে গেল এখন শাক তুলতে। আর বাইরে আজ দেখছি ভীষণ রৌদ্দুর, তীব্র গরম। তো এই শুরু হয়ে গেছে গরমের। আজ তাপমাত্রাটা যথেষ্ট বেশি, তবে রৌদ্দুর কিন্তু অনেক লেটে বেরিয়েছে, কিন্তু গরমের ভাবটা অনেকটাই বেশি ছিল আজকে। এই জায়গাটায় মলির বিয়ের প্যান্ডেল হয়েছিল, তো দেখছি এখানে তরমুজ গাছ বেরিয়েছে, মানে তরমুজ খেয়ে দানা ফেলা হয়েছিল, তো এখানটায় গাছ বেরিয়েছে তরমুজের। আর এখানে দারুণ শাক হয়ে আছে, তো অনিমা এইখানেই শাক তুলতে এসছে। এত রৌদ্দুরে শাক কতটা তুলেছো? আর তুলতে লাগবে না, অনেক তুলেছে, আমাদের 3 জনের খাওয়ার জন্য কত আর শাক তুলবে। শাক বেশি তুললে তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প তুলতে হবে আর খেতে হবে, বাড়ির সামনে এত শাক। হ্যাঁ দারুণ শাক হয়ে আছে। এই যা গরম দিচ্ছে, এখন একটু শাক ভাজা, ডাল, লেবু দিয়ে এই ধরনের খাবার গরমের মধ্যে। লেবু নেই, আম আনতে পারেন একটু, কাঁচা আম। আম,
আচ্ছা বিকালে নিয়ে আসবো এখন। তুমি তো আমাকে বললে আমি নিয়ে আসতাম। আমি জানি লেবু আছে, লেবু শেষ হয়ে গেছে। হ্যাঁ লেবু আর নেই। আজকে সোমবার তো নিরামিষ খাওয়া দাওয়া। কি রান্না করবো, মাঠে চলে এলাম শাক তুলতে। আর বাড়ি চিচিঙ্গে আছে, ভাজা হবে, সবিন আলুর তরকারি। বাস এই তো অনেক ভালো মন্দ। আর তুলবো না, অনেকটা হয়ে গেছে, আর দরকার নেই। হ্যাঁ হ্যাঁ চলো। তো বাইরে তীব্রতা অনেক গরম বেশি আছে। মুনের বাবা বাড়ি এসে আবার তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে একটু বলে যাও। আমি যাবো এখন সরবেরিয়ে কাঁটায়। তো একটা ট্রেনটা ধরবো, 12টার ট্রেন ধরলে একটু এগিয়ে যাওয়া যায়। অ্যাকচুয়ালি ওখানে 2টো 2:30টা থেকে কাঁটাটা শুরু হয়। তো আমি এখন নিয়ে আসবো চিংড়ি, পার্শে এবং ট্যাংরা, এই ধরনের মাছ নিয়ে আসবো অল্প করে। এটা কি নতুন করে শুরু করছো এই ব্যবসাটা? না না, কেন, বিকালের বাজারে তো আমি ব্যবসা করতাম, তুমি তো জানো। সেটা তো জ্যান্ত মাছের। হ্যাঁ, তো এও জ্যান্ত মাছ। এটা একটু তুমি অন্য খেয়ে ধরনের যাও। সাদা মাছ। না, এই টাইমে খেতে গেলে আমি ট্রেন পাবো না। আমি আগে বেরিয়ে যাই। তুমি চশমাটা কি দাও আমাকে, তুমি চশমা। গাড়ি নিয়ে যাবে? গাড়ি পিয়ালি থাকবে, পাল্টা রাখতে হবে গোডাউনে, গাড়ি রাখতে হবে গ্যারেজে, তারপরে গিয়ে ট্রেন ধরতে হবে। অনেকটা হয়ে গেছে, বুঝতে পারলে? 5 দিন যাচ্ছি তো, এখন দেখি কত কি করতে পারি। বাইরে কিছু খেয়ে নিও। এদিকে রান্না চাপিয়েছি, এগুলো কে খাবে? আর ও তো না খেয়েই বেরিয়ে গেল। শাক ভাজা এদিকে হচ্ছে, আর এদিকে কুশি ভাজা চিচিঙ্গে। ও বলছে খেলে আমি আর ট্রেন পাবো না। তো আমি তো জানি না ও আবার বিকালে ব্যবসা করবে, এটা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হলো আর কি, হঠাৎ করে চলে গেল। আমাদের সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে। এইভাবে না ব্যবসা করলে, না খাটলে কিছুই হবে না। তো না খেয়ে বেরিয়ে গেল, খুবই খারাপ লাগছে আমার। শাক ভাজা খাবে বললো, কত আশা করে তুললাম। এদিকে বাড়ি চলে এসছে, আমি টেনশন করছিলাম। 4টে বেজে গেল, কখনো 3:30টায় ঢোকে, কখনো 4টেই, ঠিক নেই মুনের। মনিটর ঝাড় দিতে হয়েছে? শরীর ঠিক আছে তো? দরজাটা দিয়ে এসো, আর ঘরে এসো, চেঞ্জ করো তাড়াতাড়ি, খুব গরম দিচ্ছে আজকে। আসো আসো। আচ্ছা ওখানে রাখো, আমি লাগিয়ে দিচ্ছি। তোমার পায়ের ধারে জিরে মরিচ আছে, দেখো যেন পড়ে যায় না। এখানে আসো। যে ক্যানিংয়ে নামলাম, আর ক্যানিং থেকে অটো ধরে নিলাম সরবেরিয়া যে মাছের কাঁটা হয় সেখানে যাব মাছ কিনতে। তো আজ ফার্স্ট টাইম যাচ্ছি, মানে এর আগেও গেছি, তো আজকে অনেক দিন পরে আবার ফার্স্ট টাইম যাচ্ছি দুবেলা ব্যবসার জন্য। সকালের ব্যবসা কমপ্লিট করে দিয়েছি 11টার মধ্যে। আবার এই একটা ট্রেনটা ধরে পিয়ালি থেকে ক্যানিংয়ে এলাম। এখন 1:30 পৌনে 2 বাজতে চায়। তো আমি এখন অটো করে যাচ্ছি সরবেরিয়া কাঁটায়, মাছ কিনবো। আর কি মাছ কিনছি এনে পরে আপনাদেরকে দেখাবো। তো রাতের বাজারে কি ব্যবসা করছি, এই যে এখন ক্যানিং ব্রিজের উপর থেকে পার হচ্ছে মানে অটোটা। ক্যানিং নদীর দৃশ্যটা দেখুন, চারিদিকে নদীটা পুরো মরে গেছে, চারিদিকে সব মাছের ঘেরি করেছে, সব বাঁধ দিয়ে দিয়ে। তো নদী বলতে তেমন কিছুটাই নেই, সামান্য একটা খালের মতো নদী আছে।